বন্ধুরা দেখুন কিভাবে একজন ওয়ার্কারের দ্বারা একবারেই অনেকগুলো ইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই লোকটা সব ইটগুলোকে পিঠে বয়ে নিয়ে গাড়িতে রাখতে যাচ্ছে, কারণ বড় ইটের গাড়ি এই ছোট গলিতে আসতে পারছে না। এই লোকটা যে কাঠের স্ট্রাকচারটা নিয়েছে তার সাইজ ছোট, কিন্তু এই পাশের লোকটা নিজের স্কিলের মাধ্যমে ইটগুলোকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছে যে সেগুলো একটার ভারে আর একটা পড়ে যায় না। এখন দেখুন এই লোকটা এই দুটো ইটকে লম্বা করে রাখে আর পেছনে অনেকগুলো ইট রেখে দেয় যাতে বেরিয়ে থাকা অংশে আরো ইট রাখা যায়। আর এভাবে এরা একসাথে 50টারও বেশি ইট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। ইট নেওয়ার এই টেকনিক সত্যিই অনেক দারুণ। এবার এই মেহনতি লোকটার জন্য একটা লাইক তো দিতেই পারে। কিছু অবাক করা মেশিন যেগুলো আপনার থেকে এতদিন লুকিয়ে ছিল। প্রথমে এই হারভেস্টিং মেশিনটাকে দেখুন, যার মাধ্যমে বেকার ভুট্টা গাছকে কেটে একদম সাফ করে দেওয়া হয়, আর তারপর সেটাকে ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে ভেতরে ভরে নেয়। তারপর সেটাকে কেটে ভুসি বানিয়ে তার পাশে থাকা লরিতে লোড করে দেয়, যেটাকে পরে পশুদের খাবার হিসেবে ব্যবহার করা হবে। এবার এই টাইলস রিমুভিং মেশিনটাকে দেখুন, যার মাধ্যমে ঘরের পুরোনো টাইলসকে খুবই সহজে তুলে ফেলা যায়। এর ফলে কিছু টাইলস ভেঙে গেলেও অনেক টাইলস গোটা অবস্থায় থাকে, যেগুলোকে পরে আবার ইউজ করা যাবে। এবার এই খুবই শক্তিশালী মেশিনটাকে দেখুন, যার মধ্যে গোটা একটা গাড়িকে ভরে চেপে চ্যাপটা করে বের করে দেওয়া হয়। যেমন দেখুন এটা এত বড় গাড়িকেও কেমন কিউব বানিয়ে বের করে দিয়েছে। ভাই এইরকম কাজ শুধু আলসি লোকেরাই করে থাকে। নাম্বার 4 এই লোকটাকে দেখুন, যার জীবনে শুধু একটাই কাজ, আর সেটা হলো চেয়ারে বসে বসে চলন্ত বাক্সকে হাতুড়ি দিয়ে মেরে বসিয়ে দেওয়া। কিন্তু দেখুন তবুও লোকটার মুখে হাসি নেই। নাম্বার 3 এই ছেলেটাকে দেখুন, যাকে শুধু এইটুকুই করতে হবে যে চলন্ত লোহার নাটগুলোকে আঙুল দিয়ে তুলে ঝুড়িতে কালেক্ট করতে হবে, আর এটা কত কষ্টের কাজ সেটা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। নাম্বার 2 এই চাকরিকে দেখুন, যা পৃথিবীর সবথেকে সহজ চাকরি হবে, কারণ এখানে কিছুই করতে হবে না, শুধু উল্টো চামচকে সোজা করতে হবে। ভাবুন কত কষ্টের কাজ এটা। নাম্বার 1 ওকে বন্ধুরা, এবারে চাকরিকে দেখুন, যেখানে শুধু নিজের কাছে থাকা প্যাকেটকে বাক্সে ভরতে হবে। ভাই এরকম চাকরি আমাদের দেশে নেই কেন? যদি কখনো এই মাছটাকে জলের মধ্যে দেখতে পাও তাহলে ভুল করেও তাকে উপরে তোলার চেষ্টা করবেন না, না হলে এই ভুল আপনার জীবনের শেষ ভুল হতে পারে। কারণ এটা হলো পাফার ফিশ, যে ভয় পেলে বাঁচার জন্য নিজের শরীরকে এরকম বলের মতো ফুলিয়ে ফেলে, আর তখন তার গায়ে লেগে থাকা এই কাঁটাগুলো যদি একবার হাতে ফুটে যায় তাহলে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। কারণ এই মাছের বিষের অ্যান্টিডোট এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তবুও জাপানের কিছু কিছু রেস্টুরেন্টে এটার স্পেশাল ডিশ বানিয়ে উঁচু দামে বিক্রি করা হয়, যাকে সেখানের লোকেরা ফুগু বলে। বন্ধুরা অনেক সময় বাচ্চারা খাট থেকে নিচে পড়ে মাথা ফাটিয়ে ফেলে, তাই এই বেড গার্ডকে বানানো হয়েছে, যেটাকে এইভাবে বিছানার নিচে সেট করে দিতে হবে। তারপর সেটাকে উপরে তুলে দিলে বাচ্চারা খেলার সময় খাট থেকে আর নিচে পড়ে যাবে না। আর বাচ্চাদের লিখে লিখে ম্যাথ শেখানো অনেক কঠিন হয়ে যায়, তাই এই কোশ্চেন মেকার রোলারকে বানানো হয়েছে, যেটাকে এইভাবে ঘুরিয়ে আপনি বাচ্চাদের জন্য র্যান্ডমলি ম্যাথমেটিক্স এর কোশ্চেন বানিয়ে তাদের সলভ করতে দিতে পারেন। আর চায়নার লোকেরা এখন ছোট নাইট বাল্ব ইউজ করে না, বরং এরকম সুন্দর নাইট ল্যাম্প ইউজ করে, যেটাকে টাচ করে রং পাল্টানো যায়। যার যার এটা পছন্দ হয়েছে তারা লাইক করে দাও। এমন কিছু মানুষ যারা চাইলে পুরো দুনিয়া খেয়ে শেষ করে দিতে পারে। প্রথমে দেখুন এই ছেলে আর মেয়ের মধ্যে কটন ক্যান্ডি খাওয়ার চ্যালেঞ্জ হচ্ছে। চলো ঠিক আছে, 1 2 3। ও ভাই এটা কি ছিল? মানে খেলা শুরু হওয়ার আগেই শেষ। আর দেখুন ছেলেটা এখনো রেস জেতার জন্য খেয়েই যাচ্ছে। এবার এই লোকটার তরমুজ খাওয়ার স্পিড দেখুন, যে তরমুজকে না কামড়ে শুধু চুষেই ভ্যানিশ করে দিয়েছে। ভাই এর পেটে নিশ্চয়ই ভ্যাকুয়াম মেশিন বসানো আছে, না হলে বলুন এটা কিভাবে সম্ভব। এবার এই লোকটাকে দেখুন, যার সামনে হাতিও ফেল, কারণ সে একবারেই 5 থালা বিরিয়ানি খেয়ে নেয়, এমনকি সে একবার 5 কেজি চিকেন খেয়ে রেকর্ডও বানিয়ে দেয়। ভাই এর মতো আর 2-4টে থাকলে দেশে নিশ্চয়ই খাদ্য সংকট দেখা দেবে। এবার এই মেয়েটা এত বড় শসাকে একবারেই খেয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে। ওকে বন্ধুরা চলো দেখা যাক, 1 2 3।